মায়ের রান্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমার খুব পছন্দের খাবারের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে ঝোল। মানে আলু দিয়ে এরকম ঝোলটা খেতে আমার খুব ভালো লাগে। এর জন্য প্রথমেই মাছের মাথাগুলোকে হলুদ লবণ মরিচ দিয়ে সুন্দর করে মেখে এটাকে ভাজি করে নিচ্ছে। বেশটা সময় নিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে মাছটাকে ভেজে নিল। এরপরে মাছ ভাজার তেলে আলুগুলোকে ভেজে নেবে। এখানে আলুগুলো আগে থেকে সামান্য সেদ্ধ করা রয়েছে, তোমরা চাইলে এমনিতেও ইউজ করতে পারো। আলুগুলোকে সুন্দর করে ভেজে এখন সাদা তেলে খানিকটা পেঁয়াজ বেরেস্তা করে নেবে। এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু তরকারির টেস্টটা খুবই বাড়িয়ে দেবে। এরপর সামান্য সর্ষের তেল সাদা তেলের মধ্যে অ্যাড করে তাতে দারচিনি, এলাচ, শুকনো মরিচ, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে তাতে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছে। তেলের মধ্যে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে সামান্য জল দিয়ে নেবে যাতে মশলাটা পুড়ে না যায়। এ পর্যায়ে আদা অ্যাড করে দিল আর জল দিয়ে তার মধ্যে দিয়ে দিল 1 চামচ জিরা গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছুকে খুব সুন্দর করে কষিয়ে একদম মশলাটাকে থেকে তেল ছাড়িয়ে তার মধ্যে দিয়ে দিল আলুগুলোকে। আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে স্বাদমতো লবণ অ্যাড করে এ পর্যায়ে ঝোলের জন্য গরম জল অ্যাড করে দেবে। কখনোই কিন্তু ঠান্ডা জল অ্যাড করবে না, এতে কিন্তু তরকারির টেস্টটা খারাপ হয়ে যাবে। এরপর কয়েকটা লঙ্কা দিয়ে তার মধ্যে মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেবে। যেহেতু মাছের মুড়োর মধ্যে সমস্ত ঝোলের মশলাটার ফ্লেভারটা যাতে খুব সুন্দর করে ঢোকে, এই কারণেই বেশ খানিকটা আগে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছে। দেখো ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে জাল করছে যাতে খুব সুন্দর করে সব কিছু সুসিদ্ধ হয়। এরপর গরম মশলা ছড়িয়ে তার মধ্যে অ্যাড করে দিল পেঁয়াজ বেরেস্তাগুলো। এত মজাদার এই তরকারিটা যে এত মজা হয়েছিল, গরম গরম ভাত দিয়ে খেতে সেই লাগছিল। দেখো কতটা ইয়াম্মি লাগছে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।